যার যেরকম গুণ আছে সেই গুণ অনুযায়ী তার সাথে কথাবার্তা বলবে। ও তো জানে ওকে বোঝালে বুঝবে না, তাহলে ওকে কী বললে বুঝবে? ও ছোটো বাচ্চার বুদ্ধি, তো ছোটো বাচ্চা হয়ে যাবে ওর সামনে। আর যে জ্ঞানী আছে তার সাথে তত্ত্ব কথা বলবে, ও জ্ঞানের কথা বুঝবে। তাহলে তারা যে যেরম আছে তার সাথে গুণ অনুযায়ী সে সেরমভাবে মেশে। এটা হচ্ছে সদ্গুরুর কাজ। তো এইখানে এই ঠাকুর রামকৃষ্ণ সেরমই সবাইকে তাকাচ্ছে খালি বারবার, তারপরে একে বলবে ওকে বলবে, দেখে আর কোনটা কাকে কী প্রশ্ন করতে হবে দেখবে, এখানে আসবে এইসবগুলো। তো এইখানে বলছে আমরা না বারবার এগুলো পড়তে হয়। কেন পড়তে হয়, কেন এই কথাগুলো বারবার বলছে রামের বাটিতে রামকৃষ্ণ, মহা অষ্টমীর দিন, রবিবার মহা অষ্টমী, ঠাকুর রামকৃষ্ণ কলকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয়া দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইছে। প্রথম রামের বাড়ি যাবে, তারপরে অধরের বাড়ি। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরে, বাবুরাম মাস্টার, মানে এরা সব শুদ্ধ ভক্ত, এরা সব উপস্থিত আছে। খালি দুজন নেই, বলরাম আর রাখাল এখন বৃন্দাবনে বাস করছে। তো রামকৃষ্ণ, বিজয় এবং কেদার দুজনে দেখা, এক্ষুনি যা বললাম সেটাই দুজন। গুণ অনুযায়ী কর্ম। তো ঠাকুর রামকৃষ্ণ কি বলছে, বিজয় আর কেদার দুজন একসাথে আজকে সাথে আছে। বলছে আজ বেশ মিলেছে, আজ বেশ মিলেছে। কেন? দুজনের ভাব একই, দুজনে এক ভাবের ভাবী, মানে দুজনের গুণ এক, দুজনের ভাব এক, দুজনেরই এক ভাবের ভাবী। হ্যাঁ গো শিবনাথ, তখন জিজ্ঞেস করছে আরেকটা শিবনাথ, তো বলছে হ্যাঁ, বিজয় বলছে তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম, তিনি শুনেছেন যে আপনি কলকাতায় আসছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়েছিল, শিবনাথ বাড়ি তো ছিল। এইবার এইখান থেকে কী শিক্ষা দিচ্ছে মন দিয়ে শুনবে, এটাই রোজ গীতা গীতা গীতা, বারবার গীতা। বলছে ঠাকুর স্বয়ং শিবনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছে, মানে সময় এবং স্থান। ঠাকুর এই সময়ে শিবনাথের সঙ্গে এই স্থানে দেখা করতে গেছে, শিবনাথের সাথে ঠাকুরের দেখা নেই। তাহলে এখানে সম্পর্ক দেখাচ্ছে যে তুমি যা চাইলে তাহলেও ভগবান না চাইলে হয়। এইবার শিবনাথও চাইছে ঠাকুরের সাথে দেখা করতে, কিন্তু শিবনাথকেও কোথায় সময় বেঁধে রেখেছে। ইচ্ছে আছে কিন্তু সময় হয়নি, স্থানও ঠিক নয়। তো বলছে তবে আমি সংবাদ পাঠিয়েছি। এবারে ঠাকুর শিবনাথের বাড়িতে তার সাথে দেখা করিবার জন্য দেখা হয়নি। পরে বিজয় সংবাদ দিয়েছিল, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে, শিবনাথকে কাজের মধ্যে বেঁধে রেখেছে। শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেননি। এইবারে বলছি রামকৃষ্ণ বিজয়ের প্রতি মনে না 4টি স্বাদ উঠেছে। স্বাদ মানে ইচ্ছে, তা ভগবানেরও ইচ্ছে উঠছে। কোথায় ইচ্ছে ওঠে? মনের মধ্যে। তো মনের মধ্যে থেকে 4টি স্বাদ উঠেছে, রামকৃষ্ণ বলছে। তো বেগুন দিয়ে মাছের জল খাবো, একটা স্বাদ। শিবনাথের সঙ্গে দেখা করব, আর একটা ইচ্ছে। হরি নামের মালা এনে ভক্তরা জপবে দেখব, ভক্তরা হরি নামের মালা জপবে আমি। আর চতুর্থ আছে 8 আনার কারণ, অষ্টমীর দিন তন্ত্র সাধকরা পান করবে, তাই দেখব আর প্রণাম করব। ওরা পান করবে 8 আনার কারণ, দেখব আর প্রণাম করব। কেন প্রণাম করবে? ওরা তন্ত্র সাধনা করছে আর তারা কি খাচ্ছে? কারণ খাচ্ছে। তো এই কারণ অষ্টমীর দিন তন্ত্র সাধকরা পান করবে,
তাই দেখবো আর প্রণাম করব। তাহলে আমরা তো এইসব বুঝি না। তন্ত্র সাধনা কেন করে জানো? শক্তির আছে। কেন? তন্ত্র সাধনা হচ্ছে সহজে আত্মদর্শন পাইয়ে দিতে পারে, মুক্তি পাইয়ে দিতে পারে, ঠিক করে করতে যায়। নিষ্কাম করলে তো আরও ভাবে। তাহলে আমরা যদি বারবার বলছে তোমাদের আমাদের সবাইকে শক্তি দিয়েছে, বারবার এটা বলবো, সবাইকে শক্তি দিয়েছে, নানা রকমের গুণ, আর গুণের মধ্যে কর্ম ওই শক্তি। এইবারে সেই শক্তিটাকে ভগবান বলছে স্বাধীনতা দিয়েছি, শক্তি দিয়েছি, নানা রকমের স্বাধীনতা দিয়েছি। এইবারে সীমিত শক্তি দিয়েছে, অসীম কাউকে দেয়নি। যেরকম তুমি শক্তি ব্যবহার করবে সেরকম শক্তির ফল আসবে। এবার তুমি শক্তির ব্যবহার যদি না জানো তাহলে তোমার শক্তি কেড়ে নেয়, আর যদি শক্তির ব্যবহার ঠিক করে জানো সে শক্তি বাড়িয়ে দেয়। তো এইখানে বলছে যে এই তন্ত্র সাধকরা পান করছে, তার কি আমি দেখব, ওকে দেখার ইচ্ছে, আর প্রণাম করব। এবার নরেন্দ্র সৌম্যকে বসিয়া, এখন বয়স নরেনের মাত্র 22-23, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেনের ওপর পড়ল। এইবারে দেখুন এই জায়গাগুলো বারবার নরেন বসে আছে, কথা কইছে, 4টে ইচ্ছে হয়েছে। তো 4টে ইচ্ছের মধ্যে এখন পর্যন্ত নরেনকে দেখিইনি। এই নরেনকে দেখার পরে 4টে ইচ্ছে চলে গেল। নরেনকে দেখা মাত্রে ওই 4টে যে তার ইচ্ছে ছিল, এই খাবো, ওই শিবনাথ দেখবো, এ দেবো, আর নরেনের মধ্যে কি এরম দেখছিল, ওই 4টে ইচ্ছে এক্ষুনি কথা বলতে বলতে, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি চোখ নরেন্দ্রের ওপর পড়িল। ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, সমাধিস্থ হলেন। নরেনের হাঁটুতে একটি পা বাড়িয়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ বাহ্য শূন্য, চক্ষু স্পন্দনহীন। কি দেখলেন? এত লোকের সাথে কথা বলছে, হঠাৎ নরেনের মধ্যে এরকম কি ছিল? তাহলে এদের মধ্যে নারায়ণ ছিল না? শুদ্ধ ছিল, শুদ্ধ। এই জায়গাগুলো তো সাসপেন্স রেখে দিচ্ছে। এই জায়গা উনি তো সবার ভেতরে কার কি আছে জানে। তাহলে ও দেখাচ্ছে যে ওর পরিষ্কার আছে, শুদ্ধ ছিল, পরিষ্কার আছে, তাই জন্য উনি সুযোগ পেলেন, হট করে যোগ হয়ে যায়। যেরকম বলছে স্টিমার যাচ্ছে, স্টিমার যেতেই একটা লোচুম্বকের পাহাড় এলো, স্টিমারে টাকটক 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 টাক, স্টিমারের যত স্ক্রু নাট বল্টু সব খুলে ওই দিকে কার কাছে চলে গেল? চুম্বকের দিকে। তো নরেনের শুদ্ধ আত্মা দেখেছি, ভেতরে যা ছিল সে ঠাকুরকে কর্ষণ করছে, চুম্বকের মতো ঠাকুর সমাধিস্থ হয়ে গেল। ভাব, নরেনকে দেখে তার ভাব এসে যুক্ত হয়ে গেল। তা এইবারে অনেক সচ্চিদানন্দ বলছে। কি বলছে প্রথম? সচ্চিদানন্দ, সচ্চিদা, না 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 না, আজকে সচ্চিদানন্দ চলবে না, আজকে কারণানন্দ, কারণানন্দ, কারণানন্দায়িনী, কারণা আনন্দদায়িনী, কারণা আনন্দদায়িনী, সারেগামাপা ধা নি। নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, একটু নিতে থাকা ভালো নয়, এরকম করে বলছে ঠাকুর। বলছে 1 গ্রাম নিচে থাকবে। তা এইখানে কি বলছে? স্থূল দেখা যাচ্ছে, নরেনকে তুমি দেখছো, সব স্থূল শরীর দেখা যাচ্ছে, সূক্ষ্ম সবারও আছে। নরেনের সূক্ষ্ম আর অন্যদের সূক্ষ্ম, সূক্ষ্ম মানে মন, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, কারণ শরীর, তারপরে মহাকারণ। মহাকারণকে ভগবান স্বয়ং সবার আলাদা আলাদা সূক্ষ্ম শরীর তৈরি করেছে। গেলে চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে, যারা ঈশ্বরকে সব সময় যুক্ত থাকে না, ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে আর ফিরে আসে না। অবতার আদি হচ্ছে ঈশ্বর কোটি। ও ফিরে আসতে পারে, আসে না, না আসতে পারে। ঈশ্বর কোটি
মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। অবতার আদিরা আছে ঈশ্বর কোটি, তারা যায়, যাওয়া আসা করে। আবার নিচে আসতে পারে, ছাদের ওপরে ওঠে, আবার সিঁড়ি দিয়ে নেমেও যাতে আনাগানা করতে পারে। কেন? অনুলোম বিলোম, ওরা ভালো জানে। এবারে 7 তলা বাড়ি, কেউ বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাওয়া আসা করতে পারে। রাজার ছেলে, রাজা মানে ভগবানের সন্তান, ভক্ত, সে যাওয়া আসা করতে পারে। তারপরে ওইটাকে ঘুরিয়ে এক রকম তুবড়ি আছে, একটা সুন্দর কথা। ওইটা কীরকম? একবার একরকম ফুল কেটে গেল, তারপরে ক্ষণিকের পরে আরেকটা ফুল কাটছে, তারপরে আবার একরকম। মানে তারা 7 তলা, একটা কাটলো, তারপর আরেকটা কাটলো, মানে ঠিক আছে, তারা এগোতে জানে। আর একটা তুবড়ি আছে, ফুস। তো সব রকম নানা রকম ফুল কাটা পুরোই না। আর একরকম তুবড়ি আছে, মানে ও খালি নানা রকম ফুল কাটছে আর কিছু ফুরোচ্ছে না, সে করেই যায়। সাধনা যে করেছে তার কিছু যায় আসে না। ভগবান পরীক্ষা নিচ্ছে, সে পরীক্ষা দিয়েই যাবে, সে বিচলিত হচ্ছেই না। আর একরকম তুবড়ি আছে, আগুন দেখার একটু পরে ফুস করে উঠে গেছে। যদি সাধনা করে উপর যায়, সে আর এসে খবর দেয়নি। এরা সাধনা করবে, উপরে যাবে, এসে আবার খবরও দেবে না মুক্ত হয়ে গেছি, খবরও দেয় না। এটা হচ্ছে জীবকোটিরা। সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পরে তারা নিচে আসতে বা এসে খবর দিতে পারে না। এটা হচ্ছে জীবকোটি। ঈশ্বরকোটি আর জীবকোটির মধ্যে পার্থক্য গীতা বারবার শেখাচ্ছে। তুমি ঈশ্বর হতে পারো না। ঈশ্বর, জীব হচ্ছে আত্মা। জীব আত্মা মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে ঈশ্বরের সাথে থাকবে, কিন্তু সে আবার চাইলেও মর্তলোকে ফিরে আসতে পারে না। সে ঈশ্বরের সাথে বৈকুণ্ঠ থাকতে পারে, সে আবার মর্তলোকে ফিরে আসতে পারে না। এটা জীবকোটি। তো জীবকোটিরা এরম আছে। তো বলছে একটি আছে নিত্য সিদ্ধ। এক্ষুনি বলছিল গোপাল মা, কী বলছিল? এটা পাতা খোলার আগে গোপাল মা কী বলছিল? ঠিক করে লীলাটা বলো, কী হচ্ছিল? যত নাড়ছে বেড়ে যাচ্ছে। উনি তো রোজ মুড়ি নাড়েন, যে আজকেই নেড়েছেন? এমনি যখনই খায় নাড়াচড়া করেন না? হ্যাঁ, তো তখন নাড়ে না, আজকেই নাড়লো। সব সময় নাড়ে, সব সময় গোপাল মা জিজ্ঞেস করলে সব সময়, বেশিরভাগ সময় এই লক্ষ্য এখানে রাখবে। বলছে এই ভগবান যখন লীলা করে, ওনার তো সিদ্ধা, এটাকে বলে নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা। এবার আবার বলেছি, শক্তি সবাইকে দিয়েছে। সর্বশক্তিমান একটা শব্দ, যে হচ্ছে ভগবান, নানা শক্তি সবাইকে দিয়েছে। এবার কারোর শক্তি কত আছে, কম বেশি, কী নিয়ন্ত্রণ কর্তা? ভগবান। এইবার উনি শক্তি যেরম যার আছে, সে যেরম ব্যবহার করবে, তার শক্তি বাড়াতেও পারে, কমাতেও পারে। হ্যাঁ, তাহলে ব্যবহারের ওপর নির্ভর করছে। এইবার তাই জন্য প্রশ্ন তোমাকে করলাম যে উনি সবসময় এই যে আমাদের সমস্যা হয় না তো, যখন সমস্যা হয়, প্রয়োজন হয়, তখনই তোমাকে ওই লীলার মাধ্যমে দেখায় যে আমার কাছে সেই শক্তি আছে, তোমাকে প্রমাণ দেবে। সব সময় দেখাবে কেন? যদি তুমি অপব্যবহার করো, শক্তি থাকবেই না। কারণ উনি সদ্ব্যবহার করেন, অপব্যবহার করলে সেটা আস্তে কমে যাবে, কাজই করবে না, বলবেই না। এটা খালি গোপাল মার বলতে না, তুমি সাই বাবারও নইলে সাইবাবার তো প্রথম লীলা, সবচেয়ে প্রথম লীলা আমি বলবো, যেখান থেকে বাবাকে লোকেরা জানতে আরম্ভ করেছে। পুরোনো সব সাধনা করেছে, সব দেখাচ্ছে। প্রথম বাবা সংসারে ঢুকবে, মানে আমাদের উনি সাধনা করছে, তখন কথা বলতে না, কিছু এবার সাধনা হয়ে গেছে, এবার আমাকে সংসারে লীলাকে করে, লীলার মাধ্যমে ভগবানের কথাগুলো, সেবাগুলো করার জন্য, ঢোকার জন্য উনি কী করলেন? উনি কোথায় আছে? উনি বনে আছে। বন মানে জঙ্গল না,
বন মানে গাছপালা আছে, সেখানে বসে আছে। তো এরম জায়গায় বসে আছে, তখন সামনে থেকে এক লীলা হবে, তো সামনে থেকে একটা চাঁদ পাটিল করে লোক আসছে, একটা মুসলমান চাঁদ পাটিল আসছে, তার ঘড়ি হারিয়ে গেছে। সে খুঁজছে 2 মাস থেকে, 2 মাস থেকে সে নিজের ঘড়ি খুঁজতে বেরিয়েছে। উনি ওনার নাম ধরে ডাকছেন, বলছে এইখানে অনেক, ওনার পাড়া থেকে যেন ও যেখানে থাকতো সেখান থেকে অনেক দূরে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেছে। আর ওইখানে ও বলছে একটা ফকির, মানে ও তো বেশভূষা সাধু এরম, মানে মুসলমান, সে ওকে বলছে চাঁদ পাটিল। ও আমার নাম করে ডাকলে এক, ঠিক আছে নাম করে, বলছে তোমার হাতের এটা কি, কি প্রশ্ন করলো, মানে একদম ডাইরেক্ট পয়েন্টে চলে এলো। বলছে মানে তুমি কি করছো জানার জন্য একদম পয়েন্ট, মানে কত সূক্ষ্ম বুদ্ধি আছে, আমাদের কাজ কি আছে, পয়েন্ট টু। তো উনি একদম ঠিক জায়গায় মারল। তো বলছে এইটা জিন, আমার ঘড়ি হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না 2 মাস হয়েছে, তুমি একটু ওই দিকে দেখো তো। তৃতীয়, ও চমকে গেছে, ওই দিকে দেখলো দূরে ওরই ঘড়ি ঘাস খাচ্ছে। তো গিয়ে তো ও এখান থেকে নিয়ে এলো। তখনও ভাবছে যে কে, এ কোনো সাধারণ, কেন ওনার যা কার্যকলাপ, 3টে কার্যকলাপ দেখালো, ও আমার নাম কি করে জানবে, ঠিক আছে নয় নাম জেনে গেছে। এইবার আমি ঘড়ি খুঁজছি, সেই ব্যাপারে তো তাহলে উনি ঘড়িটা ওইটা জিনিস অন্য কিছু জিজ্ঞেস করতে পারতো, কোথায় থেকে এসছো, কী করছো, ওই আমি জিন। তৃতীয় বললো ওই দিকে দেখো, ওর বিশ্বাসটা দিত। যেই এলো, এসে ওই একটু চিলাম খাবে, উনি কী করছিলেন, চিলাম ধরাচ্ছেন। চিলাম মানে যেটা চিলাম করে না, তো চিলামের জন্য 2টো জিনিস দরকার। কি দরকার, জল এবং আগুন। তো বলছে একটু চিলাম বানাচ্ছি, তো আগুনের ব্যবস্থা হবে। বলছে আগুন তো কোথায় পাবো, এর ভাবছে, হয়তো চিন্তা করবে, বসো। হট করে একটা শটটা মারলো, এরা মাটির মধ্যে কোথায় আগুন আছে কোথায় জল আছে সে জানে। এক জায়গায় মারলো, সেখান থেকে আগুন বেরিয়ে গেল, আগুন দিয়ে ধরানো হলো, তাহলে তো গরম হয়ে যায়, তো আর এক জায়গায় মারলো, জল বেরোলো, এখানে আগুন বেরোলো, এখানে জল বেরোলো, আবার জল দিয়ে এটা কাপড়টা ভিজিয়ে নিয়ে খাবে। তখন ও চমকে গেছে, কি জল আর আগুন লাগবে, তা আশেপাশে জল আনবো বা আগুন ব্যবস্থা করবো, তার আগে যেখানে বসেছে সেইখানেই জল আর আগুন আছে, সে তাহলে উনি ওইটা দেখে একটু সাধারণ নয়। তখন ওনাকে বলছে আপনি একটু কাজ করুন না, আমার বাড়িতে চলুন, কিছুদিন পরে ওরই বাড়িতে কোনো একটা বিয়ে আছে, বিয়ে বাড়িতে সে বিয়ে শিরডিতে, বারাত শিরডিতে যাব। তাহলে উনি ডাইরেক্ট শিরডি এলেন না, একটা লীলার মাধ্যমে শিরডিতে ঢুকলেন। এইবার এতক্ষণ ওনার নামই হয়নি, লীলাগুলো অদ্ভুত। এতক্ষণ অবধি সাই বাবা ফকির বলছে এরম, ওকে ও বলিনি, একবার নাম উল্লেখ করেনি, এও নাম ওরা গেছে, একটা সাধু আছে, ফকির আছে, মোল্লা আছে, এরকম যা বলে, ওইখানে গিয়েও গেছে। এইবার যখন বারাতে বলছে ঠিক আছে যাবো, ও পেছনে পেছনে হাঁটছে, বারাত ঠিক কোথায় দাঁড় করিয়েছে ওইসব এক একটা যখন উল্লেখ করা হয় না, তখন সব ইন্টারকানেক্টেড। বলছে আগের দিনে খোলা মেলা জায়গা সেখানে থাকলে পার্ক, যেরকম পার্কে হয় সেরকম খোলা জায়গা আছে, বড় বট গাছ, তার নিচে সব এই গাড়িগুলো থাকে না, তো তোমাদের কী বলা হয়, গরুর গাড়িগুলোর মধ্যে থেকে এসছে বারাত, ওইগুলো গাছের তলায় রাখা হয়েছে, আর ওইখানে রান্না টান্না হচ্ছে, ওইখানে বিয়ে ব্যবস্থা হচ্ছে। আর ঠিক ওইটা যে গাছটা আছে ঠিক খণ্ডবা যেরকম আমাদের মা কালী, গ্রামের আমাদের এখানে দেবী, ওইখানে গ্রাম্য দেবতা আছে খণ্ডবা। তো খণ্ডবা মন্দিরের পাশেই ওইটা কেন হলো,
এদিক ওদিক হতে, সেই মন্দিরের পুরোহিত। আর এ তো দেখতে ইয়াং। সাই বাবা এত সুন্দর, এত তেজ, একদম ছোকরা, যেরকম এখন নরেন ছোকরা আছে 22-23 এরকম বয়সে, তাই তো ও তখন 16 বছর, এর চেয়ে ছোট। হ্যাঁ, তা তাকে দেখে ওর মুখ থেকে খালি প্রথম শব্দ একটাই বেরোলো, আও সাই, এসো সাই। ও সাই বললো, ওর তো নাম কেউ জানে না, সবাই সাই সাই সাই। কেউ জানতো এই একটা শব্দ, একটা শুদ্ধ মানসাপাতি শুদ্ধ ভক্ত, তার মুখ থেকে ভগবান বাইরে করলো, আর সেই শব্দ আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম কাজ করছে। নিমিত্ত কাকে বলালো? মানসাপাতি। তো সাই তো নিজের নাম আনলো না, কাকে নিমিত্ত কাউকে করলো তো। সেই কথা তার পরিবারকে জিজ্ঞেস করছে, তারাও কিচ্ছু বলতে পারছে না, অথচ তার পরিবার এই উনি এই ওই পরিবারের ছেলে, উনি এই পরিবারের উনি, আমি তাই উনি না থাকলে এই উনি। আমি তখন ভাবলাম ঠিক আছে, ওরা যদি জিজ্ঞেস করি, ওরা বলছে নাই আমলোক তো ইয়ে থে, মানে আধ্যাত্মিক ব্যাপার, লীলার ব্যাপার, জড়জাগতিক লোকেরা। আমি বলছি তুমি ছেলে ব্রাহ্মণ, তার মানে না ছেলের ছেলেও ব্রাহ্মণ। প্রহ্লাদ মহারাজ ছিল অসুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু ছিল শ্রেষ্ঠ ভক্ত। ঠিক, এবার হিরণ্যকশ্যপ ছিল শ্রেষ্ঠ ভক্ত এককালে। এই সময় তিনি অসুর হয়েছে, শত্রুরূপে এসেছে, কিন্তু এককালে উনি ছিলেন। সেরকম এরও নাতি বামদেব হলো, এর বামন অবতার হলো না আমাদেরকে, এই যে বলি মহারাজ অসুরপুর, তিনিও সেই ত্রিলোক জিতে নিল, আমিত্ব ভাব, ত্রিলোক জিতে নিয়েছে। তাকেও মুক্ত করার জন্য উনি ছলনা করলেন। ও ত্রিলোক পতি, কিন্তু ওর ভেতরে গুণ ছিল। কি গুণ ছিল? দান, কথা দিয়ে কথা রাখা। তাই জন্যে ও বলছে তুমি একে খারাপ বলছো, ওকে ভালো বলছো, খেলাটা তো ভগবান খেলছে, কত জন্ম জন্মান্তর, এক জন্মের তো খেলা নেই। আমরা এক জন্মেরটাই বুঝতে পারি না, তো জন্ম জন্মান্তর আমি কি করে বোঝাবো আর কি বুঝবো? এক জন্মে 10-12 বছরে ওপর নিচু হলে না সব পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। 2-4 বছরে এদিক ওদিক দেখবে। গোপাল মাকে ভীষণ ভালোবাসতো একটা লোক, ওরে বাবা হঠাৎ কি হলো, গোপাল মাও তাকে ভীষণ ভালোবাসতো, হঠাৎ কি হলো, গোপাল মা আর সেই লোকের বিচ্ছিন্ন হয়ে গেল। ভুল বোঝার কিছু নেই, একদম হবে। আবার এটা হবেও কেন? ওইটা রহস্য, সময়, স্থান। তৃতীয় বলছে ঋণানুবন্ধ সম্বন্ধ, ঋণ। একটা লোকের সাথে দেখা করছে, সবাই সবার সাথে দেখা করছে না, তোমার পাড়ায় দেখবে, তোমার বাড়িতেই দেখবে, আশেপাশে ফ্ল্যাটেই দেখবে, দেখা হচ্ছে, মুখ দেখছে, কি কেউ কার সাথে কথা বলছে না, কেউ কাছে কিছু চাইছেও না। কেন? তোমার সাথে তার সম্পর্ক নেই। তাহলে কারোর সাথে তোমার সম্পর্ক আছে বলেই তার সাথে দেখা হয়, আর দেখা হয় সম্পর্কে, তার পেছনে ঋণ আছে, ভালো মন্দ মিশিয়ে। এই ঋণানুবন্ধ সম্বন্ধ সাই বাবা বলছে। তা আমাদের ভগবানের সাথেও ঋণানুবন্ধ, ভগবানের ভক্তে ভগবানের সাথে জন্ম জন্মান্তের একটা সম্পর্ক থাকে। যেরকম দেখালো না, ভগবানও সব মনে রেখেছে, কিন্তু কর্মফল ছাড়ে না। কেন? একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে কৈকেয়ীকে। রাম বলল তুমি মা, সব মানলাম, আমি তোমার কথা শুনে চলে গেলাম, কিন্তু কৈকেয়ীকে যখন রাম আবার জন্ম নিল তো উদরে, দেবকী উদরে, তখন দেবকী 14 বছর হলো, 14 বছর বনবাস, আর তারপরে মুক্তি দিল কংসকে মেরে। তখন দেবকী জিজ্ঞেস করছে, তখন পরিষ্কারভাবে বলে দিয়েছে, যে আমার তুই গর্ভে জন্ম নিলি আর আমার কাছে বড় হলি না? বলছি না, ত্রেতা যুগে আমি 14 বছর বনবাস গিয়েছিলাম। সব কর্মফল, স্থান, সময়, এই যে পুরো গীতা
বলছে এইখানেও তোমাকে বারবার এই নিত্য সিদ্ধা, এই জন্য বললাম উনি বলছেন তো এটা কী করছে, ওনার মধ্যে তো ভগবান উনি এরকম কর্ম করেছে সেই সিদ্ধাই দিয়েইছে, তো প্রমাণিত। এবার উনি সেটাকে সদ্ব্যবহার করছে বলে আরও আজকেও উনি যেই আগে করছে সে আজকেও করতে পারছে, ফারাক কিছু হচ্ছে না। আমি 2000 যখন 4-5 থেকে গোপাল মাকে দেখলাম, উনি তখন যা ছিলেন আজকেও দেখছি তাই আছে, শক্তি একই কাজ করছে। কেন উনি ওই শক্তিটাকে বজায় রেখেছে, নিজেই বলছেন অহরহ যার সাথে যুক্ত থাকলে মানে আমার শক্তিটাকে বজায় রেখে প্রয়োজন যখন পড়ে তখন আমি এটাকে সদ্ব্যবহার করি। তো এরকমভাবে নিত্য সিদ্ধ থাকে, তারা জন্মা অবধি ঈশ্বরকে চায়, জন্মালো তখন থেকে ঈশ্বরকে চাইছে। সংসারে কোনো জিনিস তাদের ভালোই লাগে না, তারা ঈশ্বর ছাড়া সংসারে কোনো জিনিস তাদের, বেদে আছে হোমা পাখির কথা, বেদে কি আছে, এই পাখি খুব উঁচু আকাশ থাকে, কিন্তু এই আকাশে ডিম পাড়ে, এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে, পড়তে পড়তে ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে, পড়তে পড়তে চোখ ফুটে যায়, যখন মাটির কাছে এসে পড়ে তার চৈতন্য, সে জড়াতে চায় না। এই জায়গাটা গীতাতে এত সুন্দরভাবে বুঝিয়েছে। আমরা অনেক সংযোগ, সংযোগ মানে যুক্ত, কার সংযোগ কার সাথে ঘটছে, ওই যে এই আত্মা এই জড়া প্রকৃতির সাথে, আত্মার চেতনা, আত্মার মানে সূর্যের সাথে তুলনা করেছে, আত্মা, আত্মার থেকে শক্তি বেরোচ্ছে, সেই আত্মার শক্তি হচ্ছে চেতন, সেই চেতনটাকে তোমাকে সংযোগ ঘটাতে বলেছে ভগবানের সাথে। তুমি ভগবানের সাথে সংযোগ না ঘটিয়ে এই শরীরের সাথে সংযোগ ঘটালে কি, ইন্দ্রিয়র সাথে, স্থূল শরীর সূক্ষ্ম শরীরের সাথে, তুমি এই স্থূল শরীর সূক্ষ্ম শরীরের সাথে সংযোগ ঘটিয়ে কিন্তু ভগবানকে সাথে রাখতে, ওই চৈতন্য ভগবান যুক্ত হতো। উনি সঙ্গে সঙ্গে কী ছিলেন, ঠাকুর রামকৃষ্ণ তো সবার সাথে কথা বলছে, এই 4টে স্বাদ আছে, তাহলে মানে জড়জাগতিক কথা হচ্ছে, এই এই জল খাবো, বেগুনির সাথে মাছের জল খাবো, শিবনাথের সাথে দেখা করবো, এই করবো ওই করবো করতে হঠাৎ দেখছে নরেন, নরেনের মধ্যে সেই সংযোগ ঘটলো। সংযোগ কি ঘটলো, সেই ভগবানের সংযোগ, সমাধিষ্ঠ হয়ে যায়। তো নিত্য সিদ্ধরা কি করে, সবসময় যেখানে ভগবানের ব্যাপার থাকে তার সংযোগ ঘটে থাকে। যারা নিত্য নিত্য ভগবানের সাথে যুক্ত থাকে সেইখানে কোনো মিরাকল হয় না। ফ্রিজ লাগালে ইলেকট্রিকের বাল্ব জ্বলবে, কিন্তু ইলেকট্রিকের বাল্বের তারই যদি কাটা থাকে, সুইচ দিলে ইলেকট্রিক এসেও বাল্ব জ্বলবে না, তার কাটা আছে। তাহলে তার ঠিক থাকলে, বাল্ব ঠিক থাকলে, সব ঠিক থাকলে তবে যুক্ত হয়, সংযোগ ঘটে, তবে কাজ এ শক্তি। তো শক্তি তো আমাদের সবার মধ্যে আছে, বারবার বলছি চৈতন্য, তাই এখানে বললো চেতনা জাগাও, চৈতন্য হোক। তো উনি চৈতন্যের কথা বারবার বলছে, যে ওর চৈতন্য হয়েছে মাটিতে পৌঁছবার আগে। মাটি হচ্ছে মৃত্যু, মাটি মানে এই শরীরের তো মৃত্যু হবে। ওই যে শরীরটা দেওয়া হয়েছে তোমাকে ঈশ্বর দর্শন করার জন্যে, আত্মদর্শন করার জন্যে। তো এই ঈশ্বর দর্শন না করে, ঈশ্বর দর্শন না করো, তাহলে এই শরীর কখন মৃত হয়ে যাবে কেউ জানে না। তাহলে মাটি দেখে ভয় হয়েছে, এখন মাকে চায়। মা হচ্ছে ভগবান, মা হচ্ছে শক্তি, মা হচ্ছে, বাবা হচ্ছে শক্তিমান। মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোচা দৌড়, আর কোনো দিকে তখন দৃষ্টি নাই, লক্ষ্যটা মা করে। তারপরে আমাদের যেখানে ভগবান সেইখানেই লক্ষ্য থাকা উচিত, আর কোনো দিকে তোমার দৃষ্টি থাকা উচিতই নয়। তো অবতারের সঙ্গে যারা আসে, এই অবতারের যখন অবতার আসে তার সঙ্গে কারা আসে, নিত্য সিদ্ধ, তারা লীলা করবে। তো অবতার একা আসবে না, অবতার তার লীলা সঙ্গী সবসময় তার সাথে নিয়ে আসে। সাই বাবা যখন এলো তাহলে এসছে, কিন্তু তার আগে তার লীলা সঙ্গীগুলো এসে গেছিল, তারা জানতো না বাবার লীলা সঙ্গী।
বাবা তাদের লীলার মাধ্যমে বলছে না, আমি কি তোমাকে ডেকে এনেছি, বলছে তো, বলছে তো। তো কেন বলছে? তোমার চৈতন্য চেতনা জাগাবার জন্য। তাহলে কে নিয়ন্ত্রণ কর্তা? কে কাকে ডেকে নিয়ে আসে? কে কাকে কার সাথে যুক্ত করে? সময়, স্থান, কর্ম, কর্মফল, লীলা খেলা, একদম পরিষ্কার। ওই যে কী কর্ম, দেখো মজা আছে, এটা আমার ভালো লাগে, একটাই রিপিট করতে। যমুনা নদী, এপার বৃন্দাবন, এপার মথুরা। মথুরা হচ্ছে জড় জগৎ, কর্ম কর্মফল। এটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, বৃন্দাবন যেখানে লীলা হয়েছে। এইখানে কে এসছে কর্ম কর্মফলে? দেবকী, কংস, এরা। আর এইখানে কারা এসছে? রাধারানী আর তার সব সঙ্গিনী। এরা সব ত্রেতা যুগে 12 জন, বলে না 12 ভূত। এই 12 ভূত বলছে গোপাল মা, 12 জন এদেরও ছিল। কার? ঠাকুর রামকৃষ্ণেরও ছিল 12। তাহলে এখানে 12। তাহলে আধ্যাত্মিক জগতের আলাদা, জড়জাগতিকের আলাদা। একদম এটা লীলার মাধ্যমে পরিষ্কারভাবে বলছে 2 আছে। তো বলে কোন দিকে দৃষ্টি নাই? এইবারে বিজয়ের দিকে যেই কথা বলছে এইগুলো আসছে। এবার বলছে অবতার সঙ্গে তারা আসে নিত্যসিদ্ধ, কারুর শেষ জন্ম, কারুর আছে তোমাদের 2 আছে। বিজয়কে কি বলছে? তোমার যোগও আছে, মানে ভগবানের সাথে তুই যুক্ত, ভোগও আছে, ভোগ মানে কর্মফলও বাকি আছে। তোমার 2 আছে, যোগও আছে, ভোগও আছে। জনক রাজারে যোগও ছিল, তাই জনক রাজ ঋষি ছিল। রাজা ঋষি 2। এবার কিন্তু নারদ দেব ঋষি, নারদ সুখদেব ব্রহ্ম ঋষি। এবার 3 জনের ঋষি, একটা হচ্ছে রাজ ঋষি, যোগ ভোগ দুটোই আছে। দেব ঋষি সে স্বর্গে থাকে, আর ব্রহ্ম ঋষি যে সাধনা করছে, ব্রহ্ম জ্ঞানী হয়ে গেছে, সব কিছু জানে, কিন্তু জড়াচ্ছে না, সে বসে বসে ভগবানের কথা। তো 3টে ঋষি। তো বলছে সুখদেব ব্রহ্ম ঋষি, সুখদেব জ্ঞানী নন। সুখদেবকে বলছে সুখদেব জ্ঞানী নন, সুখদেব কি আছে? ব্রহ্ম ঋষি আছে। কেন সুখদেবকে ব্রহ্ম ঋষি বলছে? সুখদেবের ব্রহ্ম জ্ঞান হয়েছে, সে ঋষিও আছে, সে উপলব্ধি করেছে, তাই জন্য ভালো করে বোঝাতে পারে। সর্বকারণের মহাকারণ ধরে ধরে ধরিয়ে দিতে পারে। তাই জন্য সে এই পরীক্ষিত মহারাজ যেই গেল তার কাছে, বলছে আমাকে এই হয়েছে, 7 দিনে আমার মৃত্যু হবে, তা কী করি, উপায় বলুন। প্রশ্ন উত্তর হচ্ছে, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, আর উত্তর দেওয়ার সাথে সমস্ত 18টা পুরাণ, 4টে বেদ সমেত লীলা প্রসঙ্গ সেই শোনা। ভাগবত পাঠ, ভাগবত আমরা যেটা শুনি, ভাগবতে এত সুন্দর কথাগুলো লেখা চাই, এলেই কানেক্ট করে। কী লেখা আছে জানো? সবচেয়ে প্রথম পরিস্থিতি মানেটা কি? সেই সময় এই ঘটনাটা ঘটবে, পরিস্থিতি মানে এই নির্দিষ্ট সময়ে এই ঘটনাটা ঘটবে। তাহলে কিছু করার জন্য আমাদের একটা পরিস্থিতি নির্মাণ করতে হয়। তো পরিস্থিতি নির্মাণ না হলে ঘটবে কী করে? কোনো পরিস্থিতি নির্মাণ হয় তবে কিছু একটা ঘটবে। এই যে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হলো, তবে থানা পুলিশ 140 করে হলো। যদি এটা পরিস্থিতি এরকম নির্মাণ না হলে ও 44 করতো না, কিছু না। তাহলে আগে কি হয়? পরিস্থিতি। ভগবান সৃষ্টি করার আগেই প্ল্যানিং করেছে পরিস্থিতি। আমি আগেই প্ল্যানিং হয়ে গেছে, তারপরে সব হবে। আমি এখন পড়তে রোজ রোজ এত সুন্দর জিনিস অল্প পড়ে আগে বুঝে নিই, তারপর তোমাদের বলতে এই গেলে আমার মনে পড়ে। তো কী পরিস্থিতি নির্মাণ করলেন জানেন? অবিদ্যা। কি সৃষ্টি করলেন? ওই যে অবিদ্যা না থাকলে, অজ্ঞানতা না থাকলে, জড় জগৎ না থাকলে, এই কর্মফল না থাকলে
লীলা হবে না। বলছি, যা। এটা আমি পড়ে আটকে গেছি, আমি মাঝে মাঝে পড়ি আটকে গেছি। তার মানে যা ঘটবে, মানে ভুল কর্ম হবে বা কিছু হবে, তার আগে থেকে পূর্ব নির্ধারিত পরিস্থিতি এরকম তৈরি করে রেখে দিয়েছে, এটা তো ঘটবে। তার নিয়ন্ত্রণকর্তা তো উনি ভগবান। কাকে দিয়ে নিয়ন্ত্রণ করছে, কি পরিস্থিতি কাকে দিয়ে তৈরি করাচ্ছে, সব কিছু সুন্দরভাবে প্ল্যানিং করা। আমরা বলছি এই করলো করলো, তাও ক্ষমতাই নেই, ক্ষমতা তো ওনার। আলাদা আলাদা লোককে ক্ষমতা দিয়ে আলাদা আলাদা লোককে আলাদা আলাদা কাছ থেকে আলাদা আলাদা একটা সৃষ্টি করে সবার সীমিত ক্ষমতা। এবার তুই ওইটা কর, এবার তোর ক্ষমতা কেড়ে নিলাম, এবার তুই কর, তোর ক্ষমতা বাড়িয়ে দিলাম। অনেক জিনিস দেখবে গাধা কবি পালওয়ান বল্লা পড়তা করে না, তখন ওর গাধাকে পালওয়ান বানিয়ে দিল ভগবান, পরিস্থিতি এরকম নির্মাণ করবে। আর তখন সেই সময় পালওয়ানই গাধা হয়ে যায়। কেন? সেই সময় পালওয়ানের কাছ থেকে বুদ্ধিহীন। এই খেলাটা এখানে করছি। বলছি যখন সৃষ্টি আরম্ভ করলো, যখন ব্রহ্মাকে সৃষ্টি করতে বললো, তো ব্রহ্মা বলছে আমার কথাই শুনছেন এরা। ওর 4টে পুত্র সনক সনাতন কেউ শোনেনি, তবে ভালো লেগেছে। তারপরে রুদ্র হলো, রুদ্রের পরে শিব হয়ে গেল, শিবের পরে আসল জায়গা আরম্ভ, 10টা সন্তান। সেইখান থেকে পুরো সৃষ্টি হয়েছে। কারা কারা? এই 10টার মধ্যে একটা হচ্ছে আমাদের বশিষ্ঠ মুনি, নারদ, নারদের দশম মরিচি, এরকম করে 10 জনের নাম আছে। ওর মধ্যে ভৃগুমুনি আছে। তো এরা সবাই পূজা। তারপরে এ আছে দক্ষ মহারাজ, দক্ষ থেকে। এত ব্রহ্মার 10টা সন্তান থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে প্রজা এইসব চলছে এখনো। ওদের বলছে এবারে ব্রহ্মার কীভাবে সৃষ্টি করেছে, ব্রহ্মার পুরো সৃষ্টি করেছে নিজের শরীর থেকে। বলছে নারদ সৃষ্টি হয়েছে ব্রহ্মার হৃদয় থেকে। হৃদয় মানে দিব্য, নারদ হচ্ছে দিব্য, ব্রহ্মা দিব্য। তারপরে কেউ বলছে আমার লোম থেকে, কেউ যেরকম শিব এইখান ব্রহ্মার এইখান থেকে, কেউ চোখ থেকে, নেত্রের এটা থেকে। এরকমভাবে এই 10টা ঋষির আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা কর্ম, আলাদা আলাদা লীলা। ওইসব পড়তে গেলে এর মধ্যে পুরাণের মধ্যে এইসব কথাগুলো আছে। তখন বলে সর্বকারণের মাহাত্ম্য, তখন তুমি বলবে তাহলে কেন আমরা পড়ছি। একদম এখানে নিয়ে আসবো কালকে পারলে। বলছে কেন পড়তে বলছে। পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী কি শিক্ষা দিচ্ছে, কি ব্যাপারটা? বলছে একটাই শিক্ষা, জীব নিজেকে ভুলে গেছে আর ভগবানকে। তাই বলে নিজেকে কেন ভুলে গেল? অবিদ্যা, অবিদ্যা। এবার কে ভুলিয়ে দিল? ভগবান স্বয়ং। তো কি বলছে? স্মৃতি বিস্মৃতি, এটা লেখা আছে। বলছে স্মৃতি মানে মনে রাখলে মানুষ বাঁচতেই পারবে। আমার শত্রু, আমার তাই জন্য উনি বলছে তাহলে ও মনে রাখলে তো ও মনে রাখবে, তাহলে তো ধ্বংস হবে। তাহলে বিস্মৃতি দাও লীলা খেলার জন্য। তো বিস্মৃতি করলে এটা আগে পরিস্থিতি, শব্দ শব্দ এইখানে পরিস্থিতি নির্মাণ হয়েছে। কি পরিস্থিতি? ভুলিয়ে দেওয়ার পরিস্থিতি, মনে রেখে দেওয়ার পরিস্থিতি। এবার নিয়ন্ত্রণ করতাম উনি। এবার নে খেলো, বলাবে আর নিয়ন্ত্রণ উনি করছেন। এবার তোমাকে এবার বলছে খেলো। কি খেলো? এইখানে খেলাটা, ওইখানে মজা। বলছে তোমাকে একটা শক্তি দিয়েছি, তার সৎ ব্যবহার করলে আমাকে পাবে, দুর্ব্যবহার করলে ভবসাগরে 84 লাখ জনই তো ঘুরে বেড়াবে। সেই যার চেতনায় রাখবে, তাহলে আবার বলছে কাউর শেষ জন্ম, আর কাউর কত জন্ম লাগবে কেউ জানে না। তাহলে আপনাকে হয়তো কেউ মহারিষির সাথে আপনার দেখা হয়ে গেল, তা আপনাকে দেখে মহারিষি বললেন, হাসছেন কেন? আচ্ছা আপনার আচ্ছা শ্যামলী, আরে যে কেউ একজনের সাথে দেখা হলো,
তা দেখা হতে তো ভগবান বলিয়ে দেয় তো, বলছে তোমার আর একটা জন্ম আছে। 10টা বললো না, এই জন্মের পরে আর একটা জন্ম আছে, তারপরে কি আছে সেই জানে। যেরকম এখানে বললো কারোর শেষ জন্ম আছে, আর কাউকে কেউ বলে দেয় তোমার আরেকটা জন্ম আছে, সেই বাচ্চারি কি করবে? যাকে বলছে ঠাকুর তোমার শেষ জন্ম আছে, সে বেচারি কি করবে? সে তো এইসব জানে না, সেই স্তরে যায়নি, কিন্তু যে গেছে সে জানে। জানতে পারে। তাই জন্য এই খেলাটা অনেক সুন্দর। আমরা যেখানে বারবার বলছি কালকে উকিল, ডাক্তার, বিজ্ঞানী, এইখানে কালকে ঠাকুর রামকৃষ্ণ এইখানেই ছিল তো, কালকে যেটা ছিল এইখানেই ছিল, ঠিক করে মনে রাখুন। তাই জন্য রোজ ক্লাস বলছে এরা সব বুদ্ধিশালী, এরা সব বুদ্ধি আছে, অনেক বুদ্ধি রাখে, এই আমরা বলি। বলছে এদের মতো মূর্খ কেউ নেই, এদের বুদ্ধি কেন কার সাথে তুলনা করে? যে দইয়ের সাথে, ঘোল, দইয়ের মধ্যে ঘোল থাকে, এদের বুদ্ধি ঘোলের মতো। দই ঘোল আর জলে মেশানো, সেরকম এই বুদ্ধি। এরা ভাবে আমি কি না আমি কি, ওই তো ঘোলের দই। তা আসল যে বুদ্ধি আছে, যে চৈতন্যকে চেনে, তার দইটা একদম মরবে না। কালকে এটা ছিল তো, তাহলে এবার কাকে বলছে? যারা এই লাইনে যাবে তাদেরকে মনে করিয়ে দিয়েছে যে তোমার যদি জল মেশানো থাকে তাহলে তুমি ভগবানকে চেনা, মানে ওই আচ্ছন্ন থাকবে। আচ্ছন্ন এক্ষুনি বললেন নাকি? আপনি বললেন আচ্ছন্ন, তো জল মেশানো মানে আমরা হাতে কাছে এসেও ধরতে পারছো না। আর যারা ধরবে তারা যাই ঘটে যাক জল মেশানো, জল মেশানো হচ্ছে টাটকা। সে অনেক পরীক্ষা, অনেক পরীক্ষা। তো এইখানে ওই কি সুন্দরভাবে বলছে রামকৃষ্ণ কথাগুলি বলিতে বলিতে, ঠাকুর রামকৃষ্ণ নারদের কথা, এদের কথা, সুখদেবের জ্ঞান। এইবার দেখো, সুখদেব হচ্ছে জ্ঞানের মূর্তি, আর সাই বাবার বইয়ে লেখা আছে, এত ভাল লাগে না এইসব কথাগুলো এলে, সাই বাবাকে জ্ঞান কি মূর্তি। এবার তোমাকে একটা জ্ঞান দেবেন না, কিরম লাগবে বলুন তো? ভগবান স্বয়ং জ্ঞান, আর ভগবান লাগবে না। তাহলে এই ভগবান বলে আচ্ছা ঠিক আছে লাগবে না তো, এরকম ধলাই করবো, তারপর আজকে আমার কাছে লাগবে, লাগবে না। তো আমাদের এরকমই হচ্ছে এখানে পুরো, এটাই এরকম পুরো অবিদ্যা বিদ্যা। কোন বিজ্ঞান? আবার বলছে বিজ্ঞান, বলছে এটা বিজ্ঞান। তো বলছে এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর রামকৃষ্ণ প্রকৃতিস্থ, আবার নিজে প্রকৃতির মধ্যে হইলেন। এখন ভক্তদের সহিত কথা কইতে লাগলেন। কেদারকে গান করিতে বললেন। কেদার কি গান গাইতে মন দিয়ে শুনুন। মনের কথা কইব কি, সেই কইতে মানা। মনের কথা কইব কি, এ কইতে মানা। দর্দি নইলে প্রাণ বাঁচে না, মানে দরদি দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, এবং তার নয়নতে যাইগো চেনা। মনের মানুষ যা আছে তাকে কিভাবে চেনে? তার নয়নেতে। সে দুই একজন, সে দুই ভুল। আবার মন দিয়ে শুনুন, ধরতে শিখুন। শেখাচ্ছি একটু, আমি যেটু অল্প শিখলাম বুঝলাম যেটুকু। সূর্যকে দেখছেন তো? হ্যাঁ, এক জায়গায় থাকে, সূর্য কিরণ কত জায়গা থেকে বেরোয়, সব দিকে বেরোচ্ছে। এবারে অস্ট্রেলিয়া থেকে সূর্য দেখছে একটা লোক, ইন্ডিয়া থেকে সূর্যকে দেখছে, একটা স্টেট আরব থেকে, যেখান থেকে সব জায়গা বলছে সূর্য তো আমার দিকেই তাকাচ্ছে, অথচ সূর্যের কিরণ সব জায়গায় গিয়ে সূর্য এক জায়গায় আছে। ওরকম ভগবানের ফটো, ঠাকুর রামকৃষ্ণের মূর্তি, গোপাল মায়ের ফটো,
বুদ্ধের মতো, যেখান থেকে দেখো মনে হবে আমাকেই তাকাচ্ছে, আমাকেই দেখছে। তা ওইটা না, ওনার শক্তি চারিদিকে ছড়িয়ে আছে। কথাটা বুঝতে পারছো? এইবার হচ্ছে নয়ন, এইখানে মন দিয়ে ধরতে শেখুন কি বলছে। আমি দেখছি ওর নয়নে, ও দেখছে আমার নয়নে, বলছে ও তার নয়নেতে যাই গো চেনা। তুমি নয়নকে দেখবে তবে তো নয়ন নয়নকে দেখে চিনতে পারবে, তুমি নয়নকে দেখবেই না। এইবার এক্ষুনি গেছে একটা ভক্তের হয়ে গেল, ভগবান গিয়েছিলাম ওই মন্দিরের কাছে, সে আমি গেলাম মন্দিরে দর্শন করে এখানে চলে আসবো। দর্শন করে ওই দোকানে গেলাম, তো বলছিল ভাইয়া বহুত দিন হয়ে গিয়ে সৎসঙ্গ নিয়ে। ঠিক আছে, দেখছি আমি আমি বললাম বেশিক্ষণ থাকবো না, আমার সৎসঙ্গ থাকে সন্ধ্যের সময়, বেরিয়ে যাবো। দেখছি ও চলে এসছে, ও নিজে এই কথাটা পুরো মেলাচ্ছে। ও বলছে कि আমি আরতি দেখতে যাব লীলা, হ্যাঁ আমি আরতি দেখতে যাব, তো भैया আরতি দেখে যা রা, ওইখানে তো সিকিউরিটি ঢুকতে দেবে না, আমি বাথরুমে ঢুকে গেছি লেডিস টয়লেটে শর্টকাটে আরতির সময়ে। এবার কেউ সিকিউরিটি বাইরে করবে না, এবার কিছুক্ষণ পরে যখন যেতে দেবে আমি ঢুকে পালিয়ে যাবো। বাবা, আমি তোমার আরতি দেখতে চাইছি, তো কিছু মনে করবে না, লেডিস টয়লেটে কেউ জেন্টস ঢুকবে না, দরজা করে আরতির সময় এখানে দরজা বন্ধ করে যেরকম জানো। ও নিজে বলছে এরকম করে কি করে সামনে চলে গেলাম, সামনে থেকে ডান দিকে বাঁ দিকে কী করে আমার একদম সাই বাবা যেখানে সামনাসামনি একদম কাছাকাছি পৌঁছে দিল। আর আমি ভয়ে বলছি কিছু মনে করবেন না, আমি এই করছি ওই করছি ওই করছি, তারপরে আমি বাবার দিকে তাকাচ্ছি নয়ন। ও কী বলছে, বাবা থ্যাংক ইউ, বাবা থ্যাংক ইউ, ও এইটা বলছে। আমাকে কি বলছে, বাবা আরে আমিও তো তাকাচ্ছি, তুই কত ছটফট করছিস, আমিও তোর ভক্তি দেখার জন্য আমিও তোর দিকে তাকিয়ে বসে আছি। বলছি এসা তো আমি সোচাই নি, তুমি যেন ভগবানকে দেখার জন্য ছটফট করে, তো ভগবানও জানে ও বাবা আমাকে দেখার জন্য এত ছটফট করছে, কে রে, তা আমারও তো মন ছটফট করছে তার মুখ দেখার জন্য। তো দুজন দুজনকে দেখার জন্য নয়ন। সেইখানে বলছে কি অনেক সুন্দর কথা, কি বলছে, চেনা সে দুই এক জনা, দুজনেই একজনা, দুজন দুজনকেই দেখতে চাইছে। তোমার যদি ভক্তের ব্যাকুল মন আছে ভগবানের জন্য, তো ভগবানও ভক্তের প্রতি ব্যাকুল মন, তবেই দুই দুই এক হয়ে যায়। দুইটা একজনা, ভাবে ভাসে রসে ডুবে, ভাবে বাস করে আর রস আছে এখানে, যখন নিজের মধ্যে থাকে না ডুবে যায়। जैसे नदिया समुंदर में मिलकर, নদী সমুদ্রের ভেতরে যখন ঢুকে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না নদীকে। एकाकार होती है वो भी मुझसे मिलकर एकाकार होता है, তখন আমি তো उसके अधीन, আমি ওর চাকর হয়ে যাই। তখন চাকর হয়ে যায়, সে আমার ভেতরে এত ডুব দিয়ে যায়, তখন ও আর থাকে না, তখন ওর মধ্যে আমি ডুব দিই। তাই গোপাল মা কী বললো, আমি অহরহ ওর সাথে থাকি, তখন গোপাল মা থাকে না, গোপাল মার আমি তো তখন কৃষ্ণ গোপাল ওর মধ্যে ঢুকে কাজ করে। এইটা পরম সত্য, নিত্য সত্য, এটা তো বারবার এটা সাই সত্যিটা। তো একই কথা এখানে, ওই একই কথা, তো দুই নয়ন এক হয়ে যায়। তো ভাবে, ভাবের ওপর, ভাব মানে ভক্তি, এর ওপর অনেক নির্ভর করে। এবারে বলছে সে উজান পথে করে আনাগোনা। উজান মানে কে বলবে, সে উজান পথে করে আনাগোনা, ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, হ্যাঁ তাহলে গৌর প্রেমের ঢেউ, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, তার হিল্লোলে পাষণ দলন এই ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। মানে যে আমি প্রেমে এরম পাগল হয়েছে তখন, আর এই ব্রহ্মাণ্ড তলিয়ে যাচ্ছে, মানে কে ডুবে যাচ্ছে, আর আমি প্রেমে পাগল হয়ে গেছি।
আমার কি গেল কি এলো আমার তখন যায় আসে। তো মনে করি ডুবে তলিয়ে রই, গোরা চাঁদের প্রেম কুমিরে গিলছে গো সই। এমন ব্যথার বেথি কে আর আছে, এমন ব্যথার বেথি কে আর আছে, হাত ধরে টেনে তোলায়। মানে ওই জায়গায় গিয়ে পৌঁছেছে যে সে হাত সেই তো ধরে হাত তুলে তুলবে, এমনভাবে সে ডুবে ডুবে গেছে সে, হ্যাঁ সেরকম সেরকম যে- লোক যে ডুবেছে সেই একমাত্র সেই- তুলতে সেই পারবে। তুলতে পারবে। ওই ব্যথা বুঝবে কে? হ্যাঁ, ওই ওটা যে- কে আছে, যে আমাকে হাত ধরেছে। যে ডুবেছে ওখানে সেই একমাত্র সেই তুলতে পারবে। যে জন প্রেমের ঘাট চেনে না, যে জন প্রেমের ঘাটই তো চেনে না। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কয়টাই কয়, মানে এটা পুরো গান দেয়নি, খালি লিখে ছেড়ে দিয়েছি। যে জন 2 মিনিট আছে, 2 মিনিট একটু শেষ। তো যে জন প্রেমের ঘাট যে প্রেম আমাদের, আমরা তো প্রেমের ঘাট চিনি না তো। নইলে আমি এমনি আবার বলছি, কাউকে দোষ ফোষ দিচ্ছি না, ভুল বুঝবেন, আমার ভগবানের সাথে প্রশ্ন আছে, আমি সবাইকে ওই প্রশ্নই করছি। আমরা যখন ভগবানকে ডাকি, আমরা সবাই ডাকি, বিপদে ডাকি, ভালোতে ডাকি, ডাকি তো, রাত্রি 2টোই ডাকি, সকাল 4টেই ডাকি, দুপুর 2টোই ডাকি, যখন ডাকি যখন গেছি ডাকি তো, আমার সময়ে ডাকি। হ্যাঁ, তোমার সময়ে তুমি ভগবানকে ডাকছো, সেই সময় ভগবান এসে দাঁড়ায়। আর ভগবানের কোনো কাজ দরকার, বলছে এবার তোমাকে ভগবান ডাকছে, বলছে যাবো একটু, আমার সময় নেই। তাহলে কিরম ভগবানের, এটা খেলা ভগবানের, আমি কাউকে দোষ দিচ্ছে না। বাঁধনে বেঁধে রেখেছে তো, লিখছে এখানে, প্রতিটা লীলার মধ্যে লিখছে যে আমি বাঁধনে বেঁধে রেখেছি ওদেরকে পুরা। তাহলে তুমি এরকম করছো কেন? তোমার আবার প্রয়োজন কি? তোমারই তো সব কিছু, তুমি এরকম লীলা রচনা করলেন। বলছে এই তো আমি খেলা দেখতে চাই, আমি কি শিক্ষা দিচ্ছি আর তোরা সেই শিক্ষা নিচ্ছিস। ভগবান কথা দিয়ে কথা রাখে, আমাদের বলছে কথা দিয়ে কথা না রাখতে হলে চেষ্টা কর। তো আমরা তো কথা দিয়ে কথা রাখিও না, চেষ্টা করার তো দূরের কথা। কিন্তু এবার তোর প্রয়োজন, তোর সময় যদি ভগবান দাঁড়িয়েছে, তো ভগবানের সময়ে না হলেও আচ্ছা ঠিক আছে, আজকে না হলে পরে একদিন যাবি, তো ওর সময় যখন ওর প্রয়োজনে, সেই সময়ে ওর পাশে, ওর কাজে, ভগবানের তো কাজ মানে তোমার ভক্তের কাজ, ভগবান নিজের জন্য কিছু চায় না, ভক্তের কাজ। তো ভক্তের কাজের সময় ভগবান একটা ভক্তের জন্য দাঁড়ালো, সেই ভক্ত তো চাইবে তো তুই আর একটা ভক্তের জন্য দাঁড়াবি, কার কাজে দাঁড়াবি। তো নিজের বেলা নিজে আমরা দাঁড়িয়ে যাই, ভগবান দাঁড়ায় কাউকে ভক্তের, কিন্তু অন্য ভক্তের বেলায় দাঁড়ায় না। এটা আমি প্রশ্ন সবাইকে হচ্ছে, বলছে এসা কবি হতা হয়? বলে ঠিক সে সমঝাইয়ে তো। তখন জিজ্ঞেস করছে কি, ঠিক করে বোঝান তো। আমি তখন বোঝাবো কি? বলছে কোনো জায়গায়, বলছে আমাদের এরকম পরিস্থিতিতে বেঁধে রেখেছে, তুমি চাইলেও তোমার কাছ থেকে ভগবান ওই কাজ করবে। তোমার মন ছটফট করলেও না, সেখানে দাঁড়ানো আমি দেখছি তো। কেন আমি গোপাল মাকে জিজ্ঞেস করলাম, না উপভোগ মানে জানো, উপভোগ মানে কি? মানে আমরা তো উপভোগ করি তো, হ্যাঁ, আনন্দ আনন্দটা উপভোগ পাওয়া, করি তো, হ্যাঁ, হ্যাঁ। তো ভগবান, আমরা আনন্দ উপভোগ কী উপভোগ করার জন্য এটা বানানো কী হয়েছে? আনন্দ উপভোগ করার জন্য, হ্যাঁ। তা আমরা তো আনন্দ উপভোগ করছি, ভগবান তো এটা সুন্দর বানিয়ে দিল। এবার এটাকে বজায় রাখা, আনন্দ উপভোগ করার জন্য বানালো, এটাকে বজায় রাখার কর্তব্য কার? আমাদেরই। তো এবার যখন এইটা ধ্বংস হচ্ছে, আমরা তো আনন্দ উপভোগ করে চলে গেলাম, এবার ভগবানের জায়গা, আমরা তো 24 ঘন্টা আসি না, 1 ঘন্টা 2 ঘন্টা, এবারে তার মাঝখানে কেউ ধ্বংস করছে, তখন তো আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে বাঁচানো, রক্ষা করার তো কর্তব্য আমাদের। তখন আমরা মাথায় আসছে না বিস্মৃতি, আমার কিছু করণীয়, তার জন্যে সেটা করার মাথায় ওদের আসছেই না। এটাকে ভগবান আমার জন্য সব করছে, তো আমারও ভগবানের জন্য যেটুকু চেষ্টা বা ভাবা, আমি পারছি না তাহলে দাঁড়াবো। সবাই যে পারবে এটা না, দাঁড়ানোই বিরাট কথা। আমি তখন ভাবি ভগবান তোমার কী লীলা অদ্ভুত, আমি বুঝতে পারি না। আমি লোকেদের কাছে বলছি, হ্যাঁ সেই মতো অদ্ভুত খেলা ভগবান করে। আমি এটা দেখি ওনার সাথে, আমার তো ওনার কাছেই প্রশ্ন, তা ওনাকে তো জানি না, তাই জন্য বলছে তোমাদের মাঝখান ভেতরে, তোমাদের ভেতরে ভগবান যে আছে, তার কাছ থেকে যদি আমি উত্তর পেয়ে যাই, তাই তোমার কাছে ছুড়ে দিলাম যে তোমাদের ভেতরে তো ভগবান আছে, হয়তো কারোর ভেতর থেকে ভগবান উত্তর দিয়ে দেবে। উত্তর দিয়ে দেয়।
বলছে তুই তো কারোর নাম দিয়ে করছিস না, আমাকেই বলছিস ওদের মধ্যে কারোর ও তো সর্বভূতেষু, হয়তো কোথায় থেকে উত্তর দিয়ে দিতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।